আপনি যদি বাজার থেকে 1000 দামি কোনো কাপড় নিয়ে আসেন, ওই কাপড় যখন নষ্ট হয়ে যায় তখন আপনি ঘরের এক কোণে ফেলে রাখবেন। কিন্তু কোরআনুল কারীমের কাবার বানাইয়া, আমরা সিলেটি ভাষায় বলি গোস্তনি, এই কোরআনুল কারীমের কাবার বানাইয়া যদি কোনো কাপড় দিয়ে আপনি কোরআনকে মুড়িয়ে রাখেন, ওই কাপড় যখন মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে সেই কাপড় তুলে আমরা মুখিয়ে নিয়ে চুমা দিই, কারণ এই কাপড় কোরআন দ্বারা বেষ্টিত হয়েছে বলে আল্লাহ পাক এই কাপড়ের সম্মান বাড়িয়ে দিয়েছে। এই কোরআন আমার আপনার উপর, বিশ্বনবীর উপর নাজিল হয়ে আমরা হয়ে গেছি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এই কোরআন নবীজির উপর নাজিল হওয়ায় নবীজি হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী। এই কোরআন জিবরাইল আলাইহিস সালাম বহন করার কারণে জিবরাইল আলাইহিস সালাম হয়ে গেছেন ফেরেশতাদের সরদার। এই কোরআন কারীম রমজান মাসে নাজিল হওয়ায় রমজান মাস হয়ে গেছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মাস। এই কোরআন কদরের রাতে নাজিল হওয়ায় কদরের রাত হয়ে গিয়েছে আল্লাহর দরবারে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রাত। ভাইরা আমার লক্ষ্য করুন, এই কোরআন কেমন দামি। কোরআনের তরজমা দিয়া, কোরআনের আয়াত দিয়া, কোরআনের হাদিস দিয়া আমি নগণ্য মানুষ বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। এখানে উলামায়ে কেরামগণ বসা আছেন। এই কোরআনের দাম কেমন, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান কেমন বাড়িয়ে দিয়েছেন। যে কোরআন যে ব্যক্তি বুকে লালন করেছে, ওই কোরআনের বিনিময়ে ওই ব্যক্তির সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়িয়ে দিয়েছে। কেমন সম্মান, মাত্র 5 মিনিটে একটা ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 1986 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখানে একটা বিশাল বড় কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের মধ্যে পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্মীয় গ্রন্থের একজন ধর্মযাজককে ডাকা হয়েছে এবং পৃথিবীর সকল ধর্মীয় নেতা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে একটা প্রতিযোগিতা হয়েছে, ধর্মীয় গ্রন্থ পাঠ করার প্রতিযোগিতা। সেখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা গিয়েছেন, সেখানে খ্রিস্টানরা গিয়েছেন, সেখানে বৌদ্ধরা গিয়েছেন, সেখানে সকল ধর্মের লোক গিয়েছেন এবং সেখানে বলা হয়েছে প্রত্যেকটি ধর্মের গ্রন্থ পড়তে হবে। সবুজ বাতিতে চাপ দিলে পড়া শুরু করা হবে আর লাল বাতি চাপ দিলে পড়া বন্ধ করা হবে। কথা বুঝতে পারছেন? এখন প্রথমেই হিন্দু ধর্মের গ্রন্থ পাঠ করার জন্য তাদের একজন ধর্মগুরু গেলেন গীতা পাঠ করার জন্য। উনি গীতা পাঠ শুরু করলেন, 10 মিনিট শেষ, বিচারক লালবাতি চাপ দিতে উনি চলে আসছেন। এরপরে গেলেন ত্রিপিটক পাঠ করার জন্য বৌদ্ধ ধর্মের একজন ধর্মগুরু, উনিও পাঠ শুরু করলেন, 10 মিনিট শেষ, লালবাতি চাপ দেওয়া হলো। এরপরে গেলেন পোপ, আপনারা চিনেননি, খ্রিস্টান ধর্মের যারা ফাদার বলে, ইতালিতে একটা স্বায়ত্তশাসিত দেশ আছে ভ্যাটিকান সিটি, সেখানে পোপরা বসবাস করে, এরা বিয়ে শাদী করে না, গোটা বিশ্বের খ্রিস্টান ধর্ম তারা চালায়। সেই পোপ সেখানে গেলেন, গিয়ে তিনি বাইবেল পাঠ করলেন। উনার বাইবেল পাঠ শেষ, লালবাতি চাপ দেওয়া হয়েছে, উনিও চলে আসলেন। কনফুসিয়াসের চীনের প্রাচীনতম ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি সেখানে গিয়েছে, যারা অগ্নি পূজা করে, তারাও এর ধর্মগ্রন্থ পড়েছে, 10 মিনিট শেষ, লালবাতি চাপ দেওয়া হয়েছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সকল ধর্মগ্রন্থ পড়া শেষ, 10 মিনিট শেষ, বিচারক লালবাতি চাপ দিয়ে তারাও নেমে যায়। এবার বাকি রইল কোনটা? আমার আপনার ধর্মগ্রন্থ কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পাঠ করার জন্য ওই কনফারেন্সে মুসলিম বিশ্বের অহংকার হযরতে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহিকে ডাকা হলো। গোটা বিশ্বের মুসলমানদের প্রতিনিধি হয়ে কারি আব্দুল বাসিত সেই কনফারেন্সে গেলেন। হযরতে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি যখন তিলাওয়াতে উঠলেন তখন তিনি 2 মিনিটের জন্য শ্বাস টানা শুরু করলেন। অন্য ধর্মের লোকেরা হাত তালি দিচ্ছে আর বলছে মুসলমানদের ধর্মগ্রন্থ গেল। ওই কনফারেন্সে মুসলমান যারা বসা আছেন তারা চিন্তা করলেন 10 মিনিটের মধ্যে কারি আব্দুল বাসিত শ্বাস টান মেরে 2 মিনিট নিয়ে গেলেন, বাকি 8 মিনিটে তিনি পড়বেনই বাকি, আমাদের শোনাবেন বাকি। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি উনার তিলাওয়াতের কণ্ঠের উচ্চ স্বর
কণ্ঠস্বর দিয়ে, কণ্ঠের ঝংকার দিয়ে সুন্দর করে সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করলেন। সূরা ফাতিহা পড়তে পড়তে 8 মিনিট চলে গিয়েছে, কেউ বলতে পারে না, সবাই খালি বাসিদের দিকে তাকিয়ে আছে। 10 মিনিট চলে যাওয়ার পরে লাল বাতি চাপ দেওয়ার কথা, কিন্তু বিচারক লাল বাতিতে চাপ দেয় না, কারণ বিচারকের ভিতরে কোরআনের মোহাব্বত ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারি আব্দুল বাসিত তাকিয়ে দেখলেন সূরা ফাতিহা শেষ করার পরে 10 মিনিট যখন চলে গেল, এখনো পর্যন্ত লাল বাতি চাপ দেয় না। তিনি সূরা ফাতিহা শেষ করে কোরআনের অন্যতম সূরা সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলেন। 10 মিনিট যাওয়ার পরে অতিরিক্ত 40 মিনিট যখন চলে গেল, তখন ওই বিচারকের পিছনে একজন এসে ধাক্কা দিয়ে বলল, 10 মিনিট অতিরিক্ত গিয়ে আর 30 মিনিট চলে গেল, আপনি এখনো পর্যন্ত লাল বাতিতে চাপ দিচ্ছেন না কেন? তেমনি সময় ওই বিচারকের হুঁশ আসলো, উনি পিছনে ফিরে দেখেন সবাই ওনার পিছনে দাঁড়িয়ে আছে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখেন মুসলমানদের ধর্মগ্রন্থ অতিরিক্ত 30 মিনিট বেশি তিলাওয়াত করা হয়েছে। এখন আসেন শেষ, যেহেতু আন্তর্জাতিক কনফারেন্স, এজন্য আন্তর্জাতিক মানের বিচারকও সেখানে নিয়োগ করা হয়েছে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি অতিরিক্ত 30 মিনিট পড়লেন কেন? এজন্য ওই বিচারককে প্রশ্ন করা হয়েছে। বিচারক প্রশ্নের উত্তর কি দেবেন? কিচ্ছু করার নাই। ওই বিচারের উপরে 3টা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটা মামলা হচ্ছে সুইজারল্যান্ডের দি হেগে মামলা। যারা এখানে আইন নিয়ে পড়াশোনা করেন তারা বলতে পারেন সেই মামলাটা কোনো কঠিন মামলা। তখন ওনাকে হাত করা পড়িয়ে আদালতে তোলা হয়েছে। বলা হয়েছে, তুমি সকল ধর্মগ্রন্থকে 10 মিনিট সময় দিয়ে, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনকে অতিরিক্ত 30 মিনিট দিলে কেন? তখন বিচারক বললেন, মাননীয় প্রধান বিচারপতি, আপনাদের কাছে আমার একটা বিনয়ের প্রশ্ন। কি? আপনারা বলেন তো দেখি, কোনো মানুষ যদি পাগল হয়, মেন্টালি তার যদি জ্ঞান থাকে না, তাহলে তার কি কোনো বিচার দুনিয়াতে হয়? আমি সকল ধর্মগ্রন্থ শুনেছি, কিন্তু আমার ভিতরে কোনো কিছু লাগে নাই। কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ আব্দুল বাসিত যখন কোরআন হাতে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে এমন টান দিয়ে আবৃত্তি করা শুরু করলো, এই পড়া শুনে, এই পাঠ শুনে আমি আকাশে আছি না জমিনের অতল গহ্বরে আছি আমি কিছুই বলতে পারি না। আমার হিদায়াত জ্ঞান ছিল না, আমার মাথা মেন্টালি ভাবে আমি অচেতন ছিলাম। এবার আপনারাই বলেন, আপনারা আমার ব্যাপারে কি ফয়সালা করবেন? তখন ওই আন্তর্জাতিক আদালতে ওই বিচারককে বেকসুর খালাস প্রদান করা হলো। কোন মহব্বতে? আল্লাহর কোরআনের মহব্বতে। সুতরাং ভাইয়েরা আমার, আমি যে মেসেজটা আপনাদেরকে দিলাম, এই মেসেজটার মূল উদ্দেশ্য হচ্ছে এই কোরআন শুদ্ধ করে শেখা, এই কোরআন শুদ্ধ করে পড়া, আর এই কোরআনকে জীবনের প্রতিটা সেক্টরে মানা এবং জানা আমার জন্য, আপনার জন্য দুনিয়াতে শান্তি আর আখেরাতে পরকালীন মুক্তি। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবো। খাস মৌজা নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক রাখবো, এবং আজকে এই মাহফিল থেকে আমরা এই মর্মে অঙ্গীকারবদ্ধ হব, আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা করাবো, পাশাপাশি কোরআনুল কারীম শুদ্ধ করে শুদ্ধ চর্চার মাধ্যমে কোরআনুল কারীমের বিশুদ্ধ পাঠ শেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক দিন বদিন তরক্কি দান করুন। এই মাদ্রাসার সমস্ত হাওয়াইজাত আল্লাহ পাক ওনার কুদরত দিয়ে পূর্ণ করে দিন। খাস মৌজা নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মাধ্যমে শান্তির জন্যে, কল্যাণের বার্তা নিয়ে দ্বীনের দাওয়াত, ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে যান পত্র এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন।